আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়। আয়ারল্যান্ড আজকে প্রথমে ব্যাটিং করে, তারা আজকে যেভাবে ব্যাটিং শুরু করেছিল আমি একসময় ভাবছিলাম আজকে আয়ারল্যান্ড আজকে 220 থেকে 210 রান করবে। সেখান থেকে দেখুন বাংলাদেশ আজকে শেষ মুহূর্তে গিয়ে দারুণ বোলিং এর জন্য মাত্র 170 রানে আটকে যায়। এখান থেকে বাংলাদেশ দেখুন দারুণ একটা জয় পেয়েছে। বাংলাদেশ আজকে দেখুন লিটন, সাইফ, তামিম, ইমন সবাই দারুণ ব্যাটিং করছে। অপরদিকে আজকে দেখুন মেহেদী হাসান তিনি আজকে দারুণ বোলিং করছে। তারপর সাকিব হইতে মুস্তাফিজুর রহমান সবাই আজকে আমাদের কাছে শেষ মুহূর্তে গিয়ে দারুণ বোলিং করছে। আজকে দেখুন এই আয়ারল্যান্ড একেবারে ভেঙে পড়ছে, তারা আছে শেষ মুহূর্তে গিয়ে। আয়ারল্যান্ড দেখুন প্রথম 10 ওভার তারা 97 রান নিয়েছে এবং লাস্ট 10 ওভার তারা মাত্র 78 রান নিয়েছে। সেখান থেকে আয়ারল্যান্ড তারা ম্যাচটা হেরে গেছে। আয়ারল্যান্ড যদি লাস্ট 10 ওভার যদি তারা যদি 110 রান নিতে পারতো তাহলে তারা ভালোটা টার্গেট দিতে পারতো আমাদেরকে। এখান থেকে তারা ম্যাচটা হেরে গেছে। তারা দেখুন লাস্টে কোনো রান নিতে পারেনি, আমাদের বোলিং কাছে তারা হেরে গেছে। আজকে বাংলাদেশ এই ম্যাচটা যদি হেরে যেত তাহলে তারা সিক্সটাও হেরে যেত। মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, সাকিব, সাইফুদ্দিন তারা আজকে দেখুন কিভাবে জ্বলে উঠছে শেষ মুহূর্তে গিয়ে। আজকে আয়ারল্যান্ডের প্রতিটা ব্যাটারে ভেঙে পড়ছে। হেরি টেক্টর এবং তার ভাই যেভাবে ব্যাটিংটা শুরু করছিল বাংলাদেশকে একেবারে চাপের মুখে ফেলে দিচ্ছে। সেখান থেকে শেখ মেহেদী হাসান তিনি বাংলাদেশকে এক প্রকার বাঁচিয়ে রাখছে। শেখ মেহেদী হাসান তিনি আজকে দারুণ বোলিং করছে। সেখান থেকে বাংলাদেশ ওটা এগিয়ে গেছে। বাংলাদেশ আজকে এই ম্যাচটা যদি হারতো তাহলে তারা সিরিজটাও এক প্রকার হেরে যেত। বাংলাদেশ আজকে এই ম্যাচটা যদি হারতো তাহলে একটা লজ্জায় পড়ে যেত। কারণ দেখুন আর কয়েকদিন আগে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে আমরা ম্যাচ হারছি, তারপর আজকে যদি ম্যাচটা আমরা যদি হারতাম, সিরিজটা হারতাম তাহলে ভাই লজ্জা স্যার আর কিছু হতেই পারতো না। দেখুন আমরা এই এশিয়া কাপ আগে পরবার 4টা সিরিজ জিতছি। দেখুন শ্রীলঙ্কা, তারপর আফগানিস্তান, তারপর বড় বড় টিমের সাথে আমরা এই টি-20 সিরিজ দিছি। সেখান থেকে আমরা এখন কেন আমরা ম্যাচগুলো হারছি, এখান থেকে এই ব্যাখ্যাগুলো কে বলবে? আমাদের সেই ব্যাখ্যা হচ্ছে আমাদের এখন ব্যাটিংয়ে অনেক ঘাটতি রয়েছে। আমাদের ব্যাটিংয়ের ঘাটতি যতদিনে পোষাবে না আমরা ততদিন ম্যাচ হারবো এবং আমরা প্রতিপক্ষকে ভালোটা টার্গেট দিতে পারবো না। আমাদের এখন মেইন ফোকাস দিতে হবে আমাদের ব্যাটিংয়ের দিকে। আমাদের এই ব্যাটিংয়ে যদি ভালো রান পায় তাহলে আমরা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিততে পারবো। আমাদের এই ব্যাটিংয়ের এখন অনেক ঘাটতি রয়েছে। দেখুন সবাইকেও রানি পাচ্ছেন, জাকির আলী অনেক, সবাই একের এক ব্যর্থ হচ্ছে। শামীম হোসেন বাটরে কেউ বর্তমানে রান পায় না, তারপর তামিম, শামীম কেউ সবাই ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে এখন মেন ফোকাসটা দিতে হবে তাদের ব্যাটিং এর দিকে, তাহলে তারা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিততে পারবে। আজকে দেখুন আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে সবাই দারুণ ব্যাটিং করছে, তার জন্য আজকে বাংলাদেশ জানাটা জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা তৃতীয় টি-20টা আমরা বড় টার্গেটে হারাবো আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ড দেখুন প্রথম ম্যাচে জয় পেয়ে তার অনেক খুশিত ছিল। সেখান থেকে আমরা আজকে জয়টা নিয়ে নিলাম। আজকে দেখুন লিটন দাস তিনি অনবরত ব্যাটিং করছে, তারপর তামিম মতো সবাই আজকে দারুণ ব্যাটিং করছে। তারপর দেখুন শেখ মেহেদী হাসান তাকে সেলুট পেয়ে তিনি আজকে দারুণ বোলিং করছে।